দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। মুকুল ফরেন জব ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুকুল বলছি, নুরে সাহারা ইন্টারন্যাশনাল অফিস থেকে, RL নাম্বার 2602। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত কোম্পানি এই ট্রান্সগার্ড গ্রুপ কোম্পানি সম্বন্ধে। তো এই কোম্পানির কেমন এবং এই কোম্পানিতে বর্তমানে কোন কোন পদক্ষেপ নিয়োগ করা হচ্ছে, তো কোম্পানি কত স্যালারি প্রদান করবে, সব কিছুই আজকে আলোচনা করব। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, এতে অনেক কিছু জানতে পারবেন যেটা আপনার কাজে লাগতে পারেন। তো চলুন ভিডিও শুরু করি। দেশের নাম হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, যেটাকে আমরা সবাই অনেকে দুবাই বলে থাকি। আসলে দুবাই হচ্ছে একটা স্টেটের নাম। দুবাই, আবুধাবি এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা স্টেটের নাম। তো সংযুক্ত আরব আমিরাতে এই ট্রান্সগার্ড গ্রুপ কোম্পানিতে বর্তমানে 4টি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই ট্রান্সগার্ড গ্রুপ এই কোম্পানিটি 2001 সালে প্রতিষ্ঠা লাভ করে এবং এই কোম্পানির হেড অফিস হচ্ছে দুবাইতে। তো বর্তমানে 4টি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এক নম্বর হচ্ছে মেশন। এই মেশনে জন্য কোম্পানি স্যালারি প্রদান করবে 1150 দিরহাম প্লাস ওভারটাইম। ডিউটি হচ্ছে 8 ঘন্টা। যাত্রী ভাইদের বয়স হতে হবে 22 থেকে 42 বছরের মধ্যে। এটা থাকা কোম্পানি, খাওয়া নিজ। এবার আছে 2 নম্বর আছে শাটারিং কার্পেন্টার। এই শাটারিং কার্পেন্টারে কোম্পানি স্যালারি প্রদান করবে 1050 দিরহাম প্লাস ওভারটাইম। ডিউটি হচ্ছে 8 ঘন্টা। যাত্রী ভাইদের বয়স হতে হবে 22 থেকে 42 বছরের মধ্যে। 3 নম্বর আছে স্টিল ফিক্সার। স্টিল ফিক্সারের জন্য কোম্পানি স্যালারি প্রদান করবে 1050 দিরহাম প্লাস ওভারটাইম। ডিউটি হচ্ছে 8 ঘন্টা। যাত্রী ভাইদের বয়স হতে হবে 22 থেকে 42 বছরের মধ্যে। 4 নম্বর আছে লেবার। লেবারের জন্য কোম্পানি স্যালারি প্রদান করবে 800 দিরহাম প্লাস ওভারটাইম। ডিউটি হচ্ছে 8 ঘন্টা। যাত্রী ভাইদের বয়স হতে হবে 22 থেকে 42 বছরের মধ্যে। তাছাড়া অন্যান্য যে সুবিধাগুলো আছে, যেমন চাকরির মেয়াদ 2 বছর নবায়নযোগ্য, চিকিৎসা, যাতায়াত ভাড়া, 2 বছর পর্যন্ত ছুটি রয়েছে। সেখানে এই টিকিটের আপ-ডাউন খরচা কোম্পানি বহন করবে। সরাসরি ট্রান্সগার্ড গ্রুপ নামে ভিসা হবে। ভিসাতে ট্রান্সগার্ড গ্রুপ LLC নাম উল্লেখ থাকবে এবং দুবাইয়ে যাওয়ার পরে আপনার দুবাইয়ের যে রেসিডেন্সি কার্ড আছে সেটা কোম্পানি বহন করবে। এখানে একদম পুশিংয়ে নিয়োগ করা হবে। তবে আপনাকে এই মেশন, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার কাজের উপর অবশ্যই দক্ষ থাকতে হবে এবং এই কাজের উপর ভিডিও লাগবে। তাছাড়া যদি আপনাদের মর্সে অথবা সৌদি আমাদের জব টেস্ট দিয়ে সেখানে যদি আপনারা সার্টিফিকেট থেকে থাকে আপনাদের কাছে, সেটা দিয়েও হবে, অথবা আপনাদের কাজে ভিডিও দিতে হবে। তাহলে একটু পয়েন্ট আউট করি। কোম্পানির নাম হচ্ছে ট্রান্সগার্ড গ্রুপ LLC কোম্পানি। 4টা পদে নিয়োগ করা হচ্ছে। 1 নম্বর হচ্ছে মেশন, 2 নম্বর শাটারিং কার্পেন্টার, 3 নম্বর স্টিল ফিক্সার, 4 নম্বর লেবার। মেশনের জন্য কোম্পানি স্যালারি প্রদান করবে 1150 দিরহাম। শাটারিং কার্পেন্টারের জন্য কোম্পানি স্যালারি প্রদান করবে 1050 দিরহাম। স্টিল ফিক্সারের জন্য কোম্পানি স্যালারি প্রদান করবে 1050 দিরহাম এবং লেবারের জন্য কোম্পানি স্যালারি প্রদান করবে 800 দিরহাম। ডিউটি 8 ঘন্টা। বয়স লাগবে 22 থেকে 42 বছরের মধ্যে। এখন অনেক ভাই প্রশ্ন করতে পারেন যে ভাই, দুবাইয়ের ভিসা তো বন্ধ আছে, আপনি শুধু খালি ভিডিও করেন। তো ভাই, আমাদের কাছে যথেষ্ট প্রুফ আছে। আমাদের কাছে দুবাইয়ের ভিসা কিন্তু হচ্ছে ভাই। এই ট্রান্সগার্ড গ্রুপের ভিসা হচ্ছে, তানমিয়া কোম্পানি ভিসা হচ্ছে, তারপরে আমরা আরেকটা কোম্পানি কাজ করেছি, আল হুদ পারফিউম ফ্যাক্টরি কোম্পানির ভিসা আমরা পাইছি। তো ভিসা হচ্ছে। আশা করতেছি চলতি মাস এবং সামনের মাসের মধ্যে আরও হিউজ পরিমাণে ভিসা হবে, কারণ দুবাইতে কাজের কর্মীর অনেক সংকট। তো অনেক
সামনে মাস থেকে আরও বেশি বেশি ভিসা হবে। তো এই কোম্পানিতে কেমন খরচ পড়বে সে বিষয়ে তথ্য জানতে চাইলে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে যে হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করলে আপনারা তথ্য পেয়ে যাবেন, অথবা হোয়াটসঅ্যাপে নক দিলেও আপনারা তথ্য পেয়ে যাবেন যে কেমন খরচ পড়বে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমাদের অবশ্যই এসে ভিজিট করতে পারেন। আমাদের অবশ্যই নাম হচ্ছে নূরে সাহারা ইন্টারন্যাশনাল RL 2602। আমাদের অবশ্যই ঠিকানা হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড, বনানী, চেয়ারম্যানবাড়ি, ঢাকা 79 নম্বর হাউস, এইচ ব্লক, পঞ্চমতলা। তো সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে, সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।